আপনি কি জানেন, কিয়ামতের দিন যখন সূর্য মাথার একেবারে কাছে থাকবে, যখন প্রতিটি মানুষ ভয়ে কাঁপবে এবং নিজের হিসাব নিয়ে চিন্তিত থাকবে, তখন একটি বিশেষ দল থাকবে যারা বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে। কে তারা? কেন তারা এত ভাগ্যবান? আজ আমরা জানব সেই আশীর্বাদ প্রাপ্ত ৭০,০০০ মানুষের গল্প, যাদের কথা স্বয়ং প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ বর্ণনা করেছেন। সাহাবী ইমরান ইবনে হুসাইন বর্ণনা করেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ বললেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে। এ কথা শুনে সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তখন নবী সাল্লাল্লাহ তাদের ৪টি বিশেষ গুণের কথা বর্ণনা করলেন। প্রথম গুণ, তারা অন্যের কাছে রুকাইয়া ঝাড়ফুঁক চাইতে যায় না। অসুস্থ হলে বা সমস্যায় পড়লে তারা কারো কাছে দোয়া বা তাবিজ চাইতে যায় না। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শেফা ও সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। দ্বিতীয় গুণ, তারা কুসংস্কার বা অশুভ লক্ষণে বিশ্বাস করে না, যেমন কালো বিড়াল পথ পার হলো বলে কাজ বন্ধ করে দেওয়া বা পাখির আওয়াজে ভয় পাওয়া। এমন কিছুতেই তারা বিশ্বাস করে না। তারা মনে করে ভালো মন্দ, লাভ ক্ষতি সবকিছুই কেবল আল্লাহর ইচ্ছায় হয়। তৃতীয় গুণ, তারা আগুন দিয়ে চিকিৎসা কটারাইজেশন করায় না। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে তারা আল্লাহর ওপর নির্ভরশীল থাকে। এমন কোনো চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে না যা তাদের আল্লাহর প্রতি ভরসা কমিয়ে দেয়। তাদের বিশ্বাস আসল শেফা শুধু আল্লাহর কাছেই। চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ, তারা পুরোপুরি তাদের প্রভুর ওপর ভরসা করে। জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রয়োজনে, ছোট হোক বা বড়, তারা আল্লাহর ওপরই নির্ভর করে। আল্লাহই তাদের সহায়, আল্লাহই তাদের রক্ষক, আল্লাহই তাদের শান্তির উৎস। ভাবুন তো, আমরা যদি আমাদের জীবনকে এমন ঈমান আর তাওয়াক্কুলে ভরে নিতে পারি, তাহলে হয়তো আমরাও তাদের দলে থাকতে পারবো, ইনশাআল্লাহ। যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক দিন। আরও ইসলামিক গল্প ও নসিহাতের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই আশীর্বাদপূর্ণ বিষয়টি জানতে পারে। আপনার মতামত মন্তব্যে লিখতে ভুলবেন না।